পুরুষ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানেন? প্রায় 80% পুরুষ মানুষের দুর্বলতার কারণ হচ্ছে লোক লজ্জা। আপনি কোনো কিছু একটা শুরু করবেন, ব্যবসা হোক, কোনো একটা ছোটখাটো কাজ হোক, যেটাই হোক, লোক লজ্জা। ফ্যামিলির মানুষ কি বলবে, লোকের সমাজের মানুষ কি বলবে, লোকে কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এই কারণে অনেক পুরুষ মানুষ শুরু করার আগেই ব্যর্থ হয়। ভাই শুরুই করতে চায় না তারা লোক লজ্জার কারণে। একটা জিনিস কি, আপনি যখন ব্যর্থ হইবেন কেউ দেখতেই বলো, আপনি যখন সফল হইবেন, সাকসেস হইবেন, ভাই সবাই পরামর্শ নিতেইব, নিজের হক নিতেইব। বিনা স্বার্থে কেউ কারোর জন্য কিছু করে না। আপনি যে আজকে লোক লজ্জার কারণে থামায় রাখছেন, করতে চেষ্টা করতেছেন না, করতেই যেতেছেন না ভাই, বিশ্বাস করেন, একবার যদি শুরু করেন না, একটু ধৈর্য ধরে যদি শুরু করেন, আমি কথা দিতেছি ভাই, আমি নিজে কথা দিতেছি ভাই, বিশ্বাস রাখেন, নিজের উপরে বিশ্বাস রাখেন, আপনার আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আর এই যে লোকে কি বললো, এটা ওইটা সেটা, সমাজের লোক কি বললো, এই আত্মীয় স্বজন, বাদ দেন ভাই, নিজের মতো শুরু করেন। আপনি যেটা চেষ্টা করতেছেন এটা শুরু করেন, আপনি সাকসেস হইবেন। আপনি যদি একটা পুরুষ মানুষ, একটা বেকার পুরুষ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তোমার দিনকাল কিরকম যায়, তুমি কি করতেছো, কিংবা কি করবা, প্ল্যান কি, ভবিষ্যৎ প্ল্যান কি, কইব কি জানেন? কইব ভাই পাসপোর্ট রেডি, ভিসা হয়ে গেছে গা, তো চিন্তা ভাবনা বিদেশ যাবো, 8 থেকে 10 লাখ টাকা খরচ করে আপনি বিদেশ যাবেন। কি কারণে যায় কোন তো? লোক লজ্জা। বিদেশ গিয়ে কি করলেন না করলেন ভাই ওটা দেখতে হয়, কিন্তু বাংলাদেশে করলে এটা ভেবো ওইটা ভেবো ওইটা ভেবো। 80% মানুষই, 80% পুরুষ মানুষই লোক লজ্জার কারণে অনেক কিছু করতে পারে না, সত্যি কথা অনেক কিছু করতে পারে না। 10 লাখ টাকা খরচ করে বিদেশ গিয়ে মাইচা কামলা দিব ভাই, আমি কেউ অপমান করে কথা কইতাছি না, কিন্তু ওই 10 লাখ টাকা বাংলাদেশে খাড়াইতে ভাই কমপক্ষে আরো 4 জন মানুষ খাড়াইতে পারতো, আরো 4 জন মানুষ খাড়াইতে পারতো, কিন্তু কি লেগে ওই বেচারা কি লেগে করে না? লোক লজ্জা। বাংলাদেশে লোক লজ্জা, নিজের আত্মসম্মান বোধ মনে করে কি নষ্ট হয়ে যাবে, চেষ্টাই করতে চায় না ভাই। লোক লজ্জা আমরা এতটা নিচে। আর মানুষ সমালোচনা কি কমো ভাই, চায়ের দোকানের সমালোচনা, চায়ের দোকানের সমালোচনা শুনতে শুনতে তো ভাই আমি পুরা কি কমো। আমরা বাঙালি রাজ্যে কত বড় একটা নির্লজ্জ ভাই, কি কমো ভাই। আপনি মনে করেন একটা চায়ের দোকানে বইয়া কিছুক্ষণ আগে আরেকজনের নামে দুর্নাম করতেছেন, দুইজনে মিলে ওই লোকটার নামে উপস্থিত নেই, ওই লোকটা আপনি ওই লোকটার নামে দুর্নাম করতেছেন ভাই। বিশ্বাস করেন ভাই, আপনি যে সঙ্গে উঠতে যাবেন গা, ওই লোকটা যার নামে বদনাম করছেন, ওই লোকটা তো যে লোকটা লগে হয় না ভাই, আপনার নামে বদনাম করা শুরু করবো। সত্যি কথা ভাই, লোক লজ্জা না, ওই যে ওই সময় লোক লজ্জা। চায়ের দোকানের সমালোচনা কোনোদিনই বেরোব না, কোনোদিনই বন্ধ হইব না ভাই। একে অন্যের নামে, একে অপরের নামে সমালোচনা করতেই থাকবে। কিছু মানুষের তো খায় দেয় কামই নেই, মুরব্বী বয়স হয়েছে বুঝছেন, অনেক বয়স হয়েছে, কবরের ভয় নাই, নামাজ কালাম ঠিকই পড়ে, সমালোচনা ছাড়তে পারে না ভাই। চায়ের কাপে চুমুক দিব আর সমালোচনা। আল্লাহ হাফেজ।